নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সুনিতার রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বানাবো চানার ডাল দিয়ে ডালমোট চানা। তো ডালমোট চানা বানানোর জন্য আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। গামলাটার মধ্যে এখন আমি চানার ডালগুলো ঢেলে নেব। এই যে দেখুন চানার ডালগুলো, আর এগুলোকে আমি এখন একদম ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে অনেক নোংরা থাকে, তো তার জন্য আমি অনেকবার ধুয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর এখন জলটা পরিষ্কার হয়ে গেছে। তার মধ্যে বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার দিয়ে এটাকে আমি রাত্রে ভিজিয়েছি, তো এটা পুরা রাত্র এটা বেকিং পাউডার দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর একটা কথা, বেকিং পাউডারটা ভুলা চলবে না, কিন্তু এটা দিতেই হবে, নয়তো পরে ভাজার পর মুচমুচে হবে না। আর আমি যখন এটা সকালে দেখেছি, দেখুন কি সুন্দর ফুলে ফুলে গেছে। দেখুন এতক্ষণ তো ফুলতেই হবে, তার জন্য আপনারাও রাত্রেই ভিজিয়ে নেবেন। কারণ আমি গামলাটা থেকে সব আরো একটা গামলার মধ্যে তুলে নিয়েছি। এখানে একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, সুতার কাপড় নিলেই চলবে। অনেকগুলো ভালো করে মেলে দেব, জলটা শুকাতে হবে। আর এটা রোদ্রে দেওয়া চলবে না, তার আপনারা ফ্যানের নিচে দিতে পারেন। এই যে আমি এরকম দিয়েছি, তো আপনারাও দিবেন। এই যে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে সাদা তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন ডালগুলো ছেড়ে দেব। এই যে দেখছেন এখানে কত ফেনা উঠছে, এরকম যখন উঠবে, আর এখন তো এটা মাত্র ছেড়েছি তার জন্য উঠছে, আর যখনই দেখবেন এই ফেনাটা কমে যাবে তখনই ভাববেন চানা ভাজাটা হয়ে গেছে। এই যে দেখুন, আর একটা কথা, এরকম নাড়াতে হবে, নয়তো সবগুলো সুন্দরভাবে হবে না। তো এই যে দেখছেন উঠে উঠে গেছে, তার মানে এগুলো পুরো হয়ে গেছে। এখন এগুলোকে আমরা উঠিয়ে নেব। আর একটা গামলার মধ্যে টিস্যু দিতে পারেন, আমি এখানে কাগজ দিয়েছি, কাগজটা দিয়ে নামিয়েছি। দেখুন কি সুন্দর হচ্ছে না ভাজাগুলো। আপনারা ঘরে কিন্তু বানিয়ে দেখবেন একবার, খুবই সুন্দর হয়, একদম দোকানের মতো, আর খেতেও খুব ভালো হয়। দেখছেন খুব একটা সুন্দর কালার চলে এসেছে। তো এরকমই নামিয়ে নিতে হবে, আর বেশি ভাজবেন না, নয়তো শক্ত হয়ে যেতে পারে। এটা একদম পারফেক্ট সাইজ, কি সুন্দর হচ্ছে। আমি এক এক করে সবই দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর লাগছে, আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। চানা ভাজা হয়ে গেছে, এখন আমি চিনেবাদামগুলোকে ভেজে নেব। খুব একটা ভাজবো না, বাদামটা এত একটা ভাজতে হয় না, তো আমি অল্পই ভাজবো। এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলার জন্য নিয়ে নেব 1 চামচ শুকনা লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে জলজিরা, আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে এগুলোকে আমি আবার কয়েকটা এখানে শুকনা লঙ্কাও ভেজে দিয়ে দিয়েছি টেস্টের জন্য। আপনারা ঝাল খেলে দিতে পারেন, নয়তো না দিলেও চলবে, এটা আপনাদের ইচ্ছা। আর সবগুলোকে মিলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম বাজারের মতো। দেখুন কি সুন্দর আওয়াজ, দেখছেন? আর একদম মানে মুচমুচে হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।